আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুই ধরনের ভর্তা তৈরি করব, কচুরমুখী ভর্তা এবং পটলের চোচার ভর্তা। প্রথমটা হচ্ছে কচুরমুখী ভর্তা। তো দুই ধরনের ভর্তা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়, গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। এটা হচ্ছে পটলের যে চোকলা থাকে সেটার ভর্তা, এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। খুব সহজ রেসিপিতে করব। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 8 থেকে 10টা আমি কচুরমুখী নিয়ে নিয়েছি এবং 2 কাপের মতো পানি দিয়েছি। একটু মিডিয়াম আঁচে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি এবং কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি। অনেকভাবেই কিন্তু এই কচুরমুখী ভর্তা তৈরি করা যায়। প্রথমে আমি কচুরমুখীটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর এভাবে 2 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে সিদ্ধ করে নিয়েছি। সবগুলো মুখী যেন সিদ্ধ হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন স্কিনটা ফেলে দেবো আমি একটা একটা করে। তো সবগুলো এভাবে ফেলা হলে ভর্তাটা করে নিতে হবে। আমি হাত দিয়েই কিছু কচুরমুখী ভর্তাটা করে নিয়েছি। তো কিছু দেখা গিয়েছে শক্ত রয়েছে, এজন্য একটা ম্যাশার দিয়ে ভর্তাগুলো করে নেব আমরা। আবার পাটায় বেটেও কিন্তু এই কচুরমুখী ভর্তাটাও করে নেওয়া যায়। তো কিছু যে শক্ত ছিল সেই কচুরমুখীগুলো আমি ম্যাশার দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিয়ে ভর্তাটা খুব মিহি করেই করে নিয়েছি। তারপর হাত দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এখন অন্যান্য উপকরণগুলো আমরা রেডি করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সবগুলো কচুরমুখী আমি ম্যাশ করে নিয়েছি। প্রথমে শুকনো মরিচটা তেলে ভেজে নেব মিডিয়াম আঁচে। একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা কিন্তু যাবে না। তারপর রসুন এবং শুকনো মরিচ তো ভাজলামই, এখন পেঁয়াজ কুচিটাও আমরা ভেজে নেব এবং রসুন কোয়া, কয়েকটা রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি আজকে কচুরমুখী ভর্তার জন্য। পেঁয়াজটা এবং রসুনটা লাল করে একটু নরম করে ভেজে উঠিয়ে রাখবো। তারপর সব একসাথে মেখে নেব। যেভাবে ভর্তাটা করা হয় ঠিক সেভাবেই। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচের বোটাটা ফেলে নিয়েছি এবং লবণ দিয়ে শুকনো মরিচটা হাতে গুঁড়ো করে নিতে হবে। তো আমি প্রথমে সিদ্ধ করে তারপর কচুরমুখীটা ভর্তা করেছি। এভাবে না করে আগে স্কিনটা ফেলে দিয়ে তারপর স্লাইস করে কেটে ভেজেও কিন্তু ভর্তাটা তৈরি করা যায়। সেভাবেও অনেকটা ভালো লাগে খেতে। আমার কাছে এটা সহজ মনে হয়, এজন্য এভাবে করেছি। তো এই পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো মরিচটা লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। না মেখে নিলে কিন্তু ভর্তাটা ভালো হয় না খেতে। তারপর কচুরমুখীর সাথে একসাথে মিশিয়ে নেব। মিশানোটাও কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে। মিশানোটা যত ভালো হবে ভর্তাটাও কিন্তু খেতে অনেকটাই মজাদার হবে। আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। কচুরমুখীটা একেবারে লাল হয়ে গিয়েছে, কারণ আমার কাছে একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতোই কিন্তু দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি লবণটা দেখে নিলাম লাগবে কিনা এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ভর্তাটা রেডি। তো নিত্য নতুন এরকম আরও ভর্তা রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। উপরে আমি তেল ছড়িয়ে দিলাম। তো এখন আমরা পটলের যে স্কিনটা থাকে সেটা কিন্তু ফেলে দেই, অনেকেই আমরা ফেলে দেই। এই ভর্তাটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এটা কিন্তু অনেকেই অনেকভাবে করে, অনেকে সিদ্ধ করে নেয়।
তারপরে পাটায় বেটে নেয়। তো আমি খুব সহজেই মাত্র 10 মিনিটে এই পটলের চোখলা ভর্তাটা করব। এজন্য আমি প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি এবং পটলের চোখলাগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন, ছোট দেশি রসুন যেটা থাকে সেটা দিয়ে লবণ দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পটলের চোখলাগুলো ভেজে নেব। এই ভেজে পটলের চোখলাগুলো ভেজে নিয়ে যে ভর্তা করা হয়, এভাবে করলে আমার কাছে সবচেয়ে বেশি মজাদার মনে হয় এই পটলের চোখলা ভর্তা। অনেকে কিন্তু সিদ্ধ করে তারপর পাটায় বেটে করে, পানি দিয়ে অনেকে সিদ্ধ করে, আমি কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে অনেকটা ভালো লাগে না খেতে। একবার এভাবে করে দেখবেন, অনেক বেশি মজাদার হয়। এই পটলের চোখলা ভর্তাটা আমরা কিন্তু ফেলেই দেই, ফেলে দেওয়া জিনিসও খেতে যে অনেক মজাদার হয় সেটা কিন্তু এইটাই প্রমাণ। তো আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো এবং একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারেই কিন্তু আমি ভর্তাটা মাত্র 10 মিনিটে করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও এই ভর্তাটা করে নিতে পারেন। শিলপাটায় বেটলে সম্পূর্ণই মিহি হয়ে যায়, তবে একটু কষ্ট হয় এই আর কি। আর মিক্সার জারে করলে পুরোপুরি মিক্স হয় না, হয়তো একটু গুঁড়ো গুঁড়ো থাকে, কিন্তু তারপরও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো একটু শক্ত যখন হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে, ভাজা ভাজা, তখনই কিন্তু নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর তারপর একটা মিক্সার জারে রসুন, কাঁচামরিচ এবং পটলের চোখলাগুলো দিয়ে দিলাম। কয়েকটা প্রেস করার পরেই কিন্তু খুব সুন্দর ভর্তাগুলো তৈরি হয়ে গেল। তো তেলে পেঁয়াজ কুচি ভেজে নিলাম, এখন আমরা মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটা ভেজে মিশিয়ে নিলেই ভর্তা রেডি। যারা তখন সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। পটলের চোখলা ভর্তাটা কেমন হলো, কচুরমুখী ভর্তা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।